হ্যালো বন্ধুরা, শিখাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ফলুই বা ফলি মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তো দেখে নিন, এখানে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি 2 চামচ মতন নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটাকে ভালো করে মেখে 10 মিনিট রেখে দিচ্ছি। আর এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা। একটা টমেটো কেটে নিয়েছি, তার মধ্যে নিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন। আর এখানে নিয়েছি সর্ষের তেল। অনেকে সর্ষের তেল বাদ দিয়ে সাদা তেলেও রান্না করে, কিন্তু মাছ মানেই সর্ষের তেল। আর লাস্টে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেব। আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করতে দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ততক্ষণে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে আসছি। কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন, তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, ঝোলের সময় আমি কম নুন দেবো। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজবো। ঢাকা দিয়ে ভাজার পর দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি আলুটা তুলে নিয়ে মশলাটা ভেজে নেব। এবার আমি ওই তেলের মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটোটা পেস্ট দিয়ে দিলাম। এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কা আর নুন আছে, আমি এটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। আলুটার মশলাটা একসাথে আমি আর একটু ভালো করে ভেজে দিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো। মশলাটার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দিলাম আর ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। ফলুই মাছের ঝোল আলু দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে। একবার এইভাবে পাতলা ঝোল বানিয়ে দেখবেন, ভালো লাগবে। অনেকে তো নিরামিষ রান্না পছন্দ করে, তো আমি আজকে ফলুই মাছের নিরামিষ রান্না করেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।